হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরডি স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের সামনে ডিটারমিনার এবং ডিটারমিনারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে তো ডিটারমিনার মানে সংজ্ঞাটি, ঠিক আছে? ডিটারমিনার সংজ্ঞাটি দেওয়া আছে, যেসব ওয়ার্ড নাউন এর আগে বসে সেই নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, হুম, চিহ্নিত বা পরিচয় নির্দেশ করে, ঠিক আছে? তাহলে ডিটারমিনার বলতে যেসব ওয়ার্ড কী করে নাউনের আগে বসে, নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ এবং পরিচয় নির্দেশ করে, তাকে বলা হয় ডিটারমিনার, ঠিক আছে? তো যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য পেন ইজ ব্ল্যাক। এখানে পেনটাকে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে, ঠিক আছে, যে দ্য পেন ইজ ব্ল্যাক মানে কলমটা কালো। তো এই কারণে কিন্তু এই এই দা কথাটা ডিটারমিনারটা, ঠিক আছে? তারপর কি আছে, ডিটারমিনারকে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায় দেখো, আছে এখানে। হ্যাঁ, এখানে কি আছে, আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভস এখানে দেওয়া আছে। দেখো, আর্টিকেল বলতে এ এন দি, ঠিক আছে, এ এন দিকে আর্টিকেল বলা হয়, ঠিক আছে। আর ডেমনস্ট্রেটিভগুলি কি কি, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলি হলো ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। তারপর দেখো নেক্সট ক্যাটাগরিতে কী আছে, তারপর এখানে দেওয়া আছে পজিটিভ পজিটিভ ডিটারমিনার আছে। দেখো, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এটসেট্রা, এগুলি হলো পজিটিভ ডিটারমিনার। পজিটিভ ডিটারমিনার মনে রাখবে। তারপর কি আছে, কোয়ান্টিফায়ার্স। এখানে দেখো কোয়ান্টিফায়ার্স আছে, কোয়ান্টিফায়ার্স, অল, ফিউ, এ ফিউ, এ বিট, এ নাম্বার অফ, এরকম করে যেগুলো আছে, যেমন লিটল, মিনি, মাছ, এনি, বুথ, এরকম যেগুলো আছে তোমরা একটু দেখে নেবে সবগুলি, ঠিক আছে। এগুলো বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী সময় একদম সুন্দর করে বুঝিয়ে দেব, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার বলতে 1, 2, 3, 4 এগুলো সবগুলি কিন্তু যে নাম্বার, এগুলি কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। তারপর আছে কি, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল বলতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে যেগুলি আছে সবগুলি অর্ডিনাল নাম্বার। তারপর আছে জেনারেল অর্ডিনাল। জেনারেল অর্ডিনাল, অর্ডিনাল বলতে নেক্সট, লাস্ট, অ্যানাদার, আদার, এরকম করে যেগুলো আছে এগুলি কিন্তু জেনারেল অর্ডিনাল, ঠিক আছে, মনে রাখবে তোমরা। তারপর কি আছে দেখো, তারপর আছে ডাব্লিউএইচ ডিটারমিনার, মানে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় বলে এগুলি কিন্তু ডাব্লিউএইচ ডিটারমিনার, ঠিক আছে। সবগুলি কিন্তু ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, বুঝা যাচ্ছে, যেমন হোয়াট এভার, হুইচ, হোজ, এগুলি ডাব্লিউএইচ ডিটারমিনার। তারপর মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ নাম্বার যেগুলো আছে, দেখো নাম্বার সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এরকম এরকম যেগুলি আছে সবগুলি মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে। তারপর ডিটারমিনারের ব্যবহার কিন্তু এখানে দেওয়া আছে, দেখো যে ডিটারমিনারের ব্যবহার। তো এখন দেখো, ডিটারমিনার যে প্রথম যে যে ক্যাটাগরিটি আছে সেটি হলো আর্টিকেল। এই যে আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল এবং তার ক্লাসিফিকেশন কি আছে, ইংরেজি এ এন দিকে আর্টিকেল বলা হয়, ঠিক আছে। কি বলা হয়, ইংরেজি এ এন দিকে কিন্তু আর্টিকেল বলা হয়। এই তিনটিকে কিন্তু আর্টিকেল বলা হয়। তাহলে তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, আর্টিকেল কাকে বলে, ইংরেজি এ এন দিকে আর্টিকেল বলা হয়। আর আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে। ডেফিনিট বলতে যে দি কথাটা উল্লেখ আছে এটা, আর ইনডেফিনিট বলতে এ আর এন, ঠিক আছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এই যে দি কথাটা যদি ভাওয়েলের আগে ইউজ হয়, ঠিক আছে, কোনো ভাওয়েলের আগে বা ভাওয়েল দিয়ে শুরু হয় এরকম ওয়ার্ডের আগে ইউজ হয়, উচ্চারণটি যদি ভাওয়েলের মতো হয় তখন কিন্তু এটার উচ্চারণ হবে দি। আর যদি কনসোনেন্টের মতো ইউজ হয়, বলতে কনসোনেন্টের ওয়ার্ডের আগে যদি ইউজ হয় তখন কিন্তু এটার উচ্চারণ দা হবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবি। হুম নেক্সট দেখো, ইউজ অফ দি, মানে দি এর ব্যবহার।
দি এর ব্যবহারগুলো নিচে দেওয়া আছে। দেখো প্রথম নিয়মে কি আছে, প্রথম নিয়মে দেখো, প্রথম নিয়মে কি দেওয়া আছে যে পৃথিবীতে একক প্রকার জিনিসের নামের আগে কিন্তু আমরা দি ইউজ করি। ঠিক আছে, পৃথিবীতে মানে একটাই আছে এরকম জিনিস যার মধ্যে দ্বিতীয়টা নাই। ঠিক আছে, তার নামের আগে আমরা দি কথাটা ইউজ করি। ভালো করে মনে রাখবে। যেমন এখানে দেওয়া আছে দেখো, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এখানে তোমাদের পরীক্ষাতে যদি অপশন দেওয়া থাকে A/N/D, তখন কি করবে, তোমরা বলবে দ্য সান, হ্যাঁ, এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বুঝা আছে? তারপর নেক্সট দেখো, কি আছে, উই সি ড্যাশ মুন অ্যাট নাইট। উই সি দ্য মুন হবে, কারণ কি, যে চাঁদ কথাটা কিন্তু প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এবং একটাই আছে পৃথিবীতে, নির্দিষ্ট করে বলা হয়েছে। এই কারণে এটার আগে আমরা দ্য কথাটা ইউজ করব। ঠিক আছে, তারপর দেখো নেক্সট আরও উদাহরণ আছে, ড্যাশ আর্থ। এই যে ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখন দেখো যে আর্থ কথা মানে পৃথিবী তো একটাই আছে, তো এই কারণে নির্দিষ্ট করে বলা আছে পৃথিবীতে একটাই আছে এবং প্রাকৃতিক উপায়ে সৃষ্ট, সেটার আগে আমরা দা কথাটা ইউজ করবো। এটা দি হবে, এটা দি আর্থ হবে, কারণ এটা ভাউল দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তারপর কি আছে, তারপর দেখো ড্যাশ স্কাই, লুকস ব্লো ইন দ্য ডে। ঠিক আছে, মানে স্কাই মানে আকাশ। তাহলে আকাশ তো একটাই আছে, আর এটা মানে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট, তো এটার আগে কি হবে, দা ইউজ হবে। ঠিক আছে, তারপর কি আছে, ড্যাশ ওয়ার্ল্ড ইজ ফুল অফ ওয়ান্ডার্স। ঠিক আছে, ওয়ার্ল্ড মানে বিশ্ব, তাহলে বিশ্ব মানে কি, সবটা পৃথিবী, তো পৃথিবীকে আলটিমেটলি বলা হচ্ছে বিশ্ব, একটাই আছে, তো এটার আগে কি হবে, দা কথাটা ইউজ হবে। ঠিক আছে, তারপর কি আছে, ড্যাশ ড্যাশ ইউনিভার্স ইউনিভার্স ইজ ভেরি ভাস্ট। ঠিক আছে, ড্যাশ ইউনিভার্স ইজ ভেরি ভাস্ট, তখন এখানে কোনটা হবে, এই যে দি ইউনিভার্স ইজ ভেরি ভাস্ট, এই কথাটা ইউজ হবে, মনে রাখবে। তারপর নেক্সট নিয়ম আরেকটা দেখো, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে প্রসিদ্ধ ধর্মগ্রন্থ। ঠিক আছে, ধর্মগ্রন্থ সংবাদপত্রের নামের আগে এই যে দা কথাটা ইউজ হয়। ঠিক আছে, তো প্রথমত দেওয়া আছে দেখো, আই হ্যাভ রিড ড্যাশ রামায়ণ। ঠিক আছে, তাহলে আই হ্যাভ রিড দ্য রামায়ণ, কারণ কি রামায়ণ একটা হিন্দুদের ধর্মগ্রন্থ। ঠিক আছে, তো এই কারণে এটা হচ্ছে দা কথাটা ইউজ হবে। ঠিক আছে, তারপর কি আছে দেখো, উই ফলো দ্য টিচিংস অফ ড্যাশ গীতা। ঠিক আছে, তো গীতা আবার হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থের নাম, তো এটার আগে কি বসবে, এই যে দা বসবে, কারণ এখানে নিয়মেই উল্লেখ করে দেওয়া আছে কিসের আগে যে দা কথাটা ইউজ হয়। ঠিক আছে, তারপর কি আছে, হিন্দুজ রেসপেক্ট ড্যাশ বেদাস। ঠিক আছে, বেদও কিন্তু একটা আর্যদের মানে ধর্মগ্রন্থ, তো এই কারণে কিন্তু এটার আগে আমরা দা কথাটা ইউজ করব। ঠিক আছে, তারপর দেখো আরেকটা আছে, মুসলিমস রিড ড্যাশ কোরআন এভরিডে। তাহলে কোরআন কথাটা কিন্তু, এই যে কোরআন কথাটা কিন্তু মুসলিমদের একটা ধর্মগ্রন্থ, তো আমরা জানি ধর্মগ্রন্থ থাকলেই তার আগে এই যে দা কথাটা ইউজ হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে দা। ঠিক আছে, THA, এই দা কথাটা ইউজ হবে, কারণ কোরআন কথাটা একটা ধর্মগ্রন্থ মুসলিমদের। ঠিক আছে, তারপর কি আছে, খ্রিস্টানস রিড ড্যাশ বাইবেল। ঠিক আছে, খ্রিস্টান রিডস ড্যাশ বাইবেল, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু এই যে দা কথাটা ইউজ হবে, কারণ বাইবেলও কিন্তু একটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ঠিক আছে, এই কারণে এখানে দা কথাটা ইউজ হবে। তারপর কি আছে দেখো, নেক্সট নিয়মে দেওয়া আছে এখানে,
কি দেওয়া আছে? নদী, সাগর, উপসাগর, মহাসাগর, খাল, হ্রদের নামের আগে দা কথাটা ইউজ হয়। মনে রাখবে কি কি? নদী, সাগর, উপসাগর, মহাসাগর, খাল এবং হ্রদের নামের আগে আমরা দা ইউজ করব। ঠিক আছে? তো এখানে দেওয়া আছে দেখো, ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার। ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার। তাহলে গঙ্গা একটা নদীর নাম। তো গঙ্গা যেহেতু নদীর নাম, আমরা আগেই পড়েছি যে নদীর নামের আগে কি বসে? দা কথাটা ইউজ হয়। তো কি হবে? দা গঙ্গা। ঠিক আছে? কি হবে? দা গঙ্গা ইজ এ হোলি রিভার। ঠিক আছে? তারপর কি আছে? ড্যাশ ড্যাশ হুগলি ফ্লোজ থ্রো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? তাহলে কি হবে? হুগলি কথাটা একটা নদী। ঠিক আছে? তার আগে কি বসবে? এই যে দা কথাটা ইউজ হবে। ঠিক আছে? তারপর দেখো, তারপর ড্যাশ ড্যাশ ইন্ডিয়ান ওশান ইজ ভেরি ডিপ। ঠিক আছে? ইন্ডিয়ান ওশান বলতে ভারত মহাসাগরের কথা বলা হয়েছে। তো আমরা নিয়মের মধ্যে অলরেডি দেখেছি যে মহাসাগরের আগে দা মানে দি কথাটা ইউজ হয়। এখানে দি হবে কারণ এটা আই দিয়ে শুরু হয়েছে, ভাওয়াল দিয়ে শুরু হয়েছে। তো ভাওয়াল দিয়ে শুরু হলে কিন্তু এখানে উচ্চারণটা দি হবে। ঠিক আছে? তো দি ইন্ডিয়ান ওশান ইজ ভেরি ডিপ। ঠিক আছে? তারপর আছে কি? শিপস শিপস সেল ইন ড্যাশ আরেবিয়ান সি। ঠিক আছে? শিপস সেল ইন ড্যাশ আরবিয়ান সি। তো এখানে কি হবে? এখানেও কিন্তু আরবিয়ান সি, আরব সাগর যেটা। ঠিক আছে? তো আরব সাগর আমরা জানি, সাগর মহাসাগর সবগুলির আগেই কি বসে? দি কথাটা ইউজ হয়। এখানে কিন্তু দি হবে। ঠিক আছে? কারণ এটা বাউল দিয়ে শুরু হয়েছে, তাই এর উচ্চারণ হবে দি। আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে উচ্চারণ হবে দা। ঠিক আছে? তারপর কি হবে? এরপরটা দেখো, ড্যাশ ড্যাশ চিল্কা লেক ইজ ফেমাস ফেমাস ফর বার্ডস। ঠিক আছে? তো চিল্কা একটা লেক, লেক মানে হ্রদ। তো হ্রদের নামের আগে আমরা অলরেডি দেখেছি নিয়মের মধ্যে, হ্রদের নামের আগে কি বসে? এই যে দা কথাটা ইউজ হবে। এখানে বসবে কি? দ্য চিল্কা লেক ইজ ফেমাস ফর বার্ডস। ঠিক আছে? তারপর নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে মিনি টুরিস্টস ভিজিট ড্যাশ ডাল লেক ইন কাশ্মীর। ঠিক আছে? ডাল একটা লেক, লেকের নাম, লেক মানে হ্রদ। তো হ্রদের নামের আগে কি বসে? এই যে দা কথাটা ইউজ হয়। এখানে হবে দ্য ডাল লেক। ঠিক আছে? ডাল লেক হবে। নেক্সট, পরে দেখো এরপরের নিয়ম কি আছে? পরের নিয়ম দেওয়া আছে যে মাসের তারিখের পূর্বে হ্যাঁ দা কথাটা ইউজ হবে। মাসের তারিখের পূর্বে। তারিখ বলতে যেমন এখানে 5th অফ জুন দেওয়া আছে। এই যে তারিখ 5th অফ জুন, ওই 5th অফ জুন এরকম তারিখ দেওয়া থাকলে কিন্তু কি হবে? যে দা কথাটা ইউজ হবে। তো এখানে হবে আওয়ার স্কুল উইল রিওপেন অন 5th ড্যাশ 5th। তাহলে কি হবে? অন দ্য 5th অফ জুন। ঠিক আছে? এখানে হবে, এখানে THE হবে। ঠিক আছে? THE দা কথাটা ইউজ হবে। তারপর নেক্সট দেখো, আই ওয়াজ বর্ন অন ড্যাশ 10th মার্চ। ঠিক আছে? তো এখানেও দেখো তারিখ, এই যে তারিখ 10th মার্চ। তো এটার আগে অবশ্যই কী হবে? দা কথাটা ইউজ হবে। ঠিক আছে? তারপর কি আছে? ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ 15th অফ অগাস্ট। ঠিক আছে? তো এখন কি হবে? এখানেও কিন্তু এই যে দা কথাটা ইউজ হবে, কারণ এটা তারিখের আগে দা বসে। ঠিক আছে? তারপরেরটাও দেখো সেম, দ্য এক্সাম উইল স্টার্ট অন ড্যাশ 1st অফ এপ্রিল। তার মানে ফার্স্ট একটা তারিখের আগে, তখন এটার আগেও আমরা দা কথাটা ইউজ করব। ঠিক আছে? তারপর হি জয়েন্ট দ্য অফিস অন ড্যাশ 20th অফ জানুয়ারি। তো এখনও কিন্তু দা কথাটা ইউজ হবে, কারণ 20th। ঠিক আছে? এটাও কিন্তু তোমার তারিখের তারিখ
তো তারিখের আগে আমরা দা কথাটা ইউজ করব। ঠিক আছে? তারপর দেখো নেক্সট নিয়মে কি আছে? নেক্সট নিয়মে আছে ট্রেন, জাহাজ, বিমান প্রভৃতি যানবাহনের নামের আগে কি বসে? দা কথাটা ইউজ হয়। ঠিক আছে? ট্রেন, জাহাজ, বিমান এরকম যানবাহনের নামের আগে কি বসে? দা কথাটা ইউজ হয়। তো এখানে উদাহরণ দেওয়া আছে উই ট্রাভেলড বাই ড্যাশ রাজধানী এক্সপ্রেস। তো রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, তো এখানে কি হবে? দা হবে। ঠিক আছে? তারপর আছে ড্যাশ হাওড়া মিল অ্যারাইভড লেট টুডে। ঠিক আছে? হাওড়া মিলও কিন্তু একটা ট্রেনের নাম, তো এখানেও কিন্তু আমরা দা কথাটা ইউজ করব। ঠিক আছে? তারপর দেখো হি ফ্লিউ বাই ড্যাশ এয়ার ইন্ডিয়া ফ্রম দিল্লি টু মুম্বাই। সে দিল্লি টু মুম্বাই গিয়েছে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে। তাহলে এখানে কি হবে? যেহেতু একটা যানবাহন, এই যে মানে ফ্লাইট, তো ফ্লাইট একটা যানবাহন, ওই ফ্লাইটের নামের আগে কিন্তু কী বসবে? যে দি কথাটা ইউজ হবে। হি ফ্লিউ বাই দি এয়ার ইন্ডিয়া ফ্রম দিল্লি টু মুম্বাই। ঠিক আছে? তারপর দেখো আই বুকড এ টিকেট। ঠিক আছে? আই বুকড এ টিকেট অন ড্যাশ ইন্ডিগো। তাহলে কী হবে? এটা কিন্তু যে দি ইন্ডিগো হবে। ইন্ডিগো একটা কি ফ্লাইটের নাম। ঠিক আছে? তো এই কারণে তার আগে কী হবে? এই যে দি কথাটা ইউজ হবে। তারপর উই ক্রসড দ্য সি বাই ড্যাশ টাইটানিক। তো টাইটানিক আমরা জানি একটা জাহাজ যেটা ডুবে গিয়েছিল। হুম তো টাইটানিক জাহাজ, যেহেতু জাহাজের নামের আগে কী বসবে? যে দা কথাটা ইউজ হবে। উই ক্রসড দ্য সি বাই টাইটানিক, আমরা টাইটানিকের মাধ্যমে সমুদ্রটা পার হয়েছি। ঠিক আছে? তারপর দেখো এখানে একটা নিয়ম দেওয়া আছে যে নির্দিষ্ট করে কোনো শ্রেণী বা জাতির নাম বোঝাতে এই যে দা কথাটা ইউজ হয়। ঠিক আছে? নির্দিষ্ট করে কোনো শ্রেণী বা জাতির নাম। ঠিক আছে? তো যেমন এখানে উদাহরণ কি দেওয়া আছে? ড্যাশ রিচ শুড হেল্প ড্যাশ পোর। এখানে আমি দুটো শূন্যস্থান দিয়েছি। দেখো ধনী, রিচ মানে ধনী এবং পোর মানে গরিব, তাহলে দুটো কিন্তু দুটো জাতির নাম বোঝাচ্ছে। ঠিক আছে? তো রিচ মানে ধনী, ধনী তো একজন ব্যক্তি হতে পারে, ব্যক্তির নামের পরিবর্তে বোঝানো হচ্ছে রিচ মানে ধনী। ঠিক আছে? আর পুয়ার মানে গরিব। তো দুইটা জাতির নাম, এই কারণে দুটোর নামের আগে কিন্তু আমরা এই যে দ্য কথাটা ইউজ করব। ঠিক আছে? দ্য রিচ অ্যান্ড দ্য পোর। বোঝা আছে? তো এখানেও দেখো ড্যাশ পোর দেওয়া আছে। তো পোর যেহেতু জাতির নাম, তো জাতির নাম হলেই আমরা যে দ্য কথাটা ইউজ করব। ঠিক আছে? তো নিচে দেখো আরেকটা দেওয়া আছে ড্যাশ ব্লাইন্ড ক্যান নট সি, মানে অন্ধটি দেখতে পায় না আর কি বাংলাতে। ঠিক আছে? তো যেহেতু অন্ধ কিন্তু একটা জাতি। ঠিক আছে? মানে সে অন্ধ। ঠিক আছে? অন্ধটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে। ঠিক আছে? এই কারণে এখানে দা কথাটা ইউজ হবে। ঠিক আছে? তারপর দেখো এখানে কি আছে? ড্যাশ ডিফ ইউজ ইউজ সাইন ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট। ঠিক আছে? মানে বুবারা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা কথা বলে। ঠিক আছে? তো ডিফ মানে বুবাও একটা সেম, হ্যাঁ মানে একটা নির্দিষ্ট করে বলা হয়েছে এখানে যে অন্ধটি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলে। তো নির্দিষ্ট করে বললে আমরা এই যে দা কথাটা ইউজ করব। ঠিক আছে? তারপর আছে ড্যাশ ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রি। ঠিক আছে? তাহলে ইন্ডিয়ানস কথাটাও কিন্তু একটা জাতি। তো জাতি যেহেতু, এ কারণেই এটার আগে আমরা দি ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রি। ঠিক আছে?
তারপর দেখো কি আছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির আগেও কিন্তু দেওয়া বসে। এবার সুপারলেটিভ ডিগ্রি বলতে আমরা ভার্বে পড়েছি তিনটা রূপ, গ্রামার বইতে পড়েছি। কি পড়েছি? গো অ্যান্ড গন এরকম করে, কাম কেম কাম এরকম করে পড়েছি। সুপারলেটিভেরও মানে ডিগ্রিরও তিনটা করে রূপ আছে। একটা কি? পজিটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ঠিক আছে? তো এগুলি কিন্তু এই যে সুপারলেটিভ ডিগ্রি, এটার আগে কিন্তু আমরা দা কথাটা বসাবো। ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? হি ড্যাশ, বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে? তো এখন কি হবে? এই যে বেস্ট কথাটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? তো এই কারণে এটাতে হবে যে দ্য বেস্ট হবে। ঠিক আছে? কারণ কি? বেস্টটা কিসের থেকে এসেছে? গুড থেকে এসেছে। এই যে গুড, প্রথম কি হবে? প্রথমে ডিগ্রিটা হবে গুড, JOOD গুড, তারপর বেটার, তারপর হচ্ছে বেস্ট। ঠিক আছে? প্রথমে গুড, তারপর বেটার, তারপর বেস্ট। এই ৩ নম্বরটা হয়েছে সুপারলেটিভ। এটা পজিটিভ। ঠিক আছে? এটা কি হবে? পজিটিভ। এটা হবে কম্পারেটিভ, এটা হবে সুপারলেটিভ। ঠিক আছে? তো সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমরা এই যে দা কথাটা ইউজ করব। তো এখানে বেস্ট কথাটা আছে সুপারলেটিভ, এই কারণে হ্যাঁ এখানে হবে দা। ঠিক আছে? তারপর দেখো এখানে কি আছে? দিস ইজ ড্যাশ টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি। এই যে টল থেকে এসেছে, টলার টলেস্ট। ঠিক আছে? টলার টলেস্ট, এটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। এই কারণে এখানে কি হবে? হ্যাঁ দা কথাটা ইউজ হবে। ঠিক আছে? তারপর কি হবে? মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে মাউন্ট এভারেস্ট একটাই আছে। দেখো মাউন্ট এভারেস্ট কিন্তু একটাই, এমনিতেও একটা, তারপরও কি হাইয়েস্ট কথাটা লেখা আছে। ঠিক আছে? হাইয়েস্ট, হাইয়েস্ট মানে কি? সুপারলেটিভ ডিগ্রি। হাই থেকে এসেছে, হাই, হায়ার, হাইয়েস্ট। ঠিক আছে? প্রথমে হাই, তারপর হায়ার, তারপর হাইয়েস্ট। তো হাইয়েস্ট যেহেতু সুপারলেটিভ, তার আগে কিন্তু আমরা যে দা কথাটা ইউজ করব। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তারপর তারপর যে শি ইজ ড্যাশ মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য স্কুল। তার মানে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট স্কুলের মধ্যে কে? এই যে সে। ঠিক আছে? তো এখানে কিন্তু মোস্ট ইন্টেলিজেন্ট এই কথাটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। ইন্টেলিজেন্ট থেকে এসেছে, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। প্রথম হবে ইন্টেলিজেন্ট, তারপর হবে মোর ইন্টেলিজেন্ট, তারপর হবে মোস্ট ইন্টেলিজেন্ট। তো মোস্ট ইন্টেলিজেন্ট কথাটা কিন্তু সুপারলেটিভ, এই কারণে কিন্তু এখানে দা কথাটা ইউজ হবে। ঠিক আছে? তারপর টুডে ইজ ড্যাশ হটেস্ট ডে অফ দ্য ইয়ার। বছরের সবচেয়ে গরম দিন আজকে, এরকম যদি বলা হয়। এই যে হটেস্ট, হট থেকে কিন্তু এসেছে, হট আর হটেস্ট। ঠিক আছে? এই হটেস্ট কথা সুপারলেটিভ ডিগ্রি, এই কারণে এখানে কী হবে? দেওয়া হবে। ঠিক আছে? তারপর কি আছে? হি টোল্ড ড্যাশ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। ঠিক আছে? তাহলে এই যে মোস্ট ইন্টারেস্টিং কথাটা কিন্তু কী হবে? সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে কী হবে? এখানেও কিন্তু দা কথাটা ইউজ হবে। ঠিক আছে? এখানে কী হবে? টিএইচই, দা কথাটা ইউজ হবে, কারণ মোস্ট কথাটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? মোস্ট ইন্টেলিজেন্ট মানে মোস্ট ইন্টারেস্টিং কথাটা বোঝা আছে? ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, এইভাবে হচ্ছে ডিগ্রি রূপগুলি। ভালো করে তোমরা ডিগ্রি রূপগুলি পড়বে, না হলে কিন্তু পরীক্ষাতে গিয়ে আসলে পারবে না যে এটা কোন ধরনের ডিগ্রিতে আছে। ঠিক আছে? তারপর দেখো, তারপর কি আছে? এই যে পর্বতমালা, মরুভূমি, দ্বীপপুঞ্জের নামের আগে দা বসে। ঠিক আছে? কি আছে? পর্বতমালা, মরুভূমি এবং দ্বীপপুঞ্জের নামের আগে। তো এখন দেখো কি আছে? ড্যাশ হিমালয়াস আর ড্যাশ হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে কি হবে? এখানে কিন্তু
এই যে দা কথাটা ইউজ হবে দুটো জায়গাতে, কিন্তু মানে দুটো জায়গাতেই দা কথাটা ইউজ হবে, কারণ এটা হচ্ছে হিমালয় একটা পর্বত, আর হাইয়েস্ট একটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, হাই হাই আর হাইয়েস্ট, ঠিক আছে। তো যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, এটার আগে তো অলরেডি আমি আগেই বলে দিয়েছি, তো এখানেও কিন্তু যে দা কথাটা ইউজ হবে, ঠিক আছে। তারপর এখানে দেখো ড্যাশ আল্পস আর লোকেটেড ইন ইউরোপ। আল্পসও একটা পর্বতের নাম, মানে পাহাড়। তো এখানেও কিন্তু আমরা এই যে দা কথাটা, মানে দি কথাটা ইউজ করব, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি আছে, ড্যাশ সাহারা ডেজার্ট। তো ডেজার্ট মানে মরুভূমি, আমরা পড়েছি। তো সাহারা ডেজার্ট, তো ডেজার্টের কথা বলা হচ্ছে, তার মানে কি এখানে হবে, হ্যাঁ, এই যে দা কথাটা ইউজ হবে, ঠিক আছে। আবার থর ডেজার্ট, এই ডেজার্ট, এটাও ডেজার্ট থর, ঠিক আছে। থর ডেজার্টের আগেও কিন্তু আমরা এই যে দা কথাটা ইউজ করব, কারণ দুটোই মরুভূমির নাম, ঠিক আছে। তারপর ড্যাশ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর ফেমাস ফর ন্যাচারাল বিউটি। তাহলে দেখো, আন্দামান নিকোবর আইল্যান্ডস বলা হয়েছে, আইল্যান্ডস মানে কি দ্বীপপুঞ্জ। তো আমরা আগেই পড়েছি কি দ্বীপপুঞ্জের নামের আগে কি বসে, দ্বীপপুঞ্জের নামের আগে এই যে, হ্যাঁ, দি আন্দামান হবে, দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর ফেমাস ফর ন্যাচারাল বিউটি, ঠিক আছে। তারপর একটা আছে ড্যাশ মালদ্বীপস ইজ, হ্যাঁ, ইজ বিউটিফুল আইল্যান্ডস কান্ট্রি, আইল্যান্ড কান্ট্রি, ঠিক আছে। তাহলে মালদ্বীপ একটা, আমরা জানি দ্বীপরাষ্ট্রের নাম। আমাদের ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের নাম হলো মালদ্বীপ একটা, ঠিক আছে। মালদ্বীপ একটা দেশ, ঠিক আছে। তো তার আগে যেহেতু একটা দ্বীপরাষ্ট্র মানে দ্বীপপুঞ্জ, তো এই কারণে কিন্তু এখানে, হ্যাঁ, দ্য মালদ্বীপস হবে, ঠিক আছে। নেক্সট, নেক্সট নিয়ম দেখো, এই নিয়মগুলো কিন্তু ভালো করে লিখে তারপর তোমরা শিখবে, না হলে কিন্তু মনে থাকবে না, এই কারণে খাতার মধ্যে সঙ্গে সঙ্গে লিখে ফেলবে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, যদি দুটি নাউন, হ্যাঁ, দুটি নাউন এন দ্বারা যুক্ত থাকে এবং দুটি ব্যক্তিকে বোঝায়, তাহলে কিন্তু উভয় নাউনের আগে আমরা দা কথাটা ইউজ করব, ঠিক আছে। দুটি নাউন এন দ্বারা যুক্ত থাকবে, মাঝখানে এন থাকবে, আগে একটা নাউন পরে একটা নাউন। যদি দুটো নাউনের কথা বলা হয়, তাহলে কিন্তু আমরা দুটো নাউনের আগেই কী বলবো, কী বসাবো, এই যে দা কথাটা ইউজ করব, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাবো, এখানে আছে ড্যাশ টিচার ড্যাশ হেডমাস্টার আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, ঠিক আছে। তার মানে টিচার আর হেডমাস্টার নির্দিষ্ট করে বলা হচ্ছে এখানে যে, হ্যাঁ, টিচার, টিচারটি আর হেডমাস্টারটা, মানে হেডমাস্টার এবং টিচার দুজনেই আজকে মিটিংয়ে উপস্থিত আছে, দুজনকে নির্দিষ্ট করে বলা হয়েছে, এই কারণে এখানে কী হবে, দা কথাটা দুটো জায়গাতেই বলতে দুটোতেই বসবে, ঠিক আছে। তারপর কী আছে, পয়েট পোয়েট ড্যাশ রাইটার ওয়ার ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম, ঠিক আছে। তার মানে পয়েট কবি আর রাইটার মানে লেখক, দুজনকে বলা হচ্ছে, তো এই কারণে কিন্তু এখানে দুটো জায়গাতেই দা কথাটা ইউজ হবে। তো এখন দেখো আরেকটা এক্সাম্পল কি আছে, ড্যাশ ডক্টর অ্যান্ড ড্যাশ নার্স ওয়ার্ক ইন দিস হসপিটাল। মনে করো এই হসপিটালে, হ্যাঁ, যে ডক্টর আর নার্স দুজনকে বলা হচ্ছে এখানে, তো এই কারণে কিন্তু দা হবে, ঠিক আছে, দুটো জায়গাতেই দা হবে, ঠিক আছে। তারপর ড্যাশ ফাদার ড্যাশ মাদার, সেম অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাম, এই যে ফাদার মাদার, তো এখানে কী হবে, এই যে দা হবে, ঠিক আছে। তারপর কিং অ্যান্ড কুইন, দেখো মাঝখানে শূন্যস্থান, কিং অ্যান্ড কুইন দুটো নাম, তো এখানেও সেম কী হবে, এখানেও কিন্তু মানে দা হবে, ঠিক আছে। তারপর, তারপর দেখো বাদ্যযন্ত্রের নামের আগেও কিন্তু
হ্যাঁ, দা বসে, ঠিক আছে। যেমন শি ইজ লার্নিং টু প্লে ড্যাশ পিয়ানো, মানে সে পিয়ানো বাজানো শিখছে, ঠিক আছে। তো এখানে এখানে কিন্তু পিয়ানো কথাটা কিন্তু একটা বাদ্যযন্ত্র, তো নামের আগে কী বসবে, দা বসবে, ঠিক আছে। গিটার একটা বাদ্যযন্ত্র, তাই তাই তার নামের আগে দা বসবে, ঠিক আছে। ভায়োলিন একটা বাদ্যযন্ত্র, তো তার নামের আগেও কিন্তু এই যে দা কথাটা ইউজ হবে, ঠিক আছে। তারপর এখানে তবলাও আছে, এই যে তবলা একটা বাদ্যযন্ত্র, তার নামের আগেও কিন্তু দা কথাটা ইউজ হবে, ঠিক আছে। তারপর এখানে আছে হারমোনিয়াম, হারমোনিয়ামও কিন্তু একটা বাদ্যযন্ত্র, হারমোনিয়াম ড্যাশ হারমোনিয়াম, হারমোনিয়াম বাদ্যযন্ত্রের নামের আগে কী বসবে, দা কথাটা ইউজ হবে, মনে রাখবে কিন্তু। হুম তারপর তারপর দেখো এখানে দেওয়া আছে অল আর বুথ, এই শব্দ দুটির পরে কিন্তু আমরা দা কথাটা ইউজ করব। অল আর বুথ দুটোর পরে আমরা কি দা কথাটা ইউজ করব, ঠিক আছে। অল ড্যাশ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তখন কি কি বলবো, এই যে দা কথাটা, কারণ অলরেডি নিয়মের মধ্যে আমি লিখে দিয়েছি কি, অল এবং বোথ শব্দ দুটির পরে দা কথা ইউজ হয়, ঠিক আছে। তারপর কি হবে, হি স্পেন্ট, হি স্পেন্ট অল ড্যাশ মানি, যেহেতু অল আছে তারপর কি হবে, অটোমেটিক্যালি যে দা কথাটা ইউজ হবে, ঠিক আছে। এখানেও অল আছে, এখানেও কিন্তু যে দা কথাটা ইউজ হবে, ঠিক আছে। নেক্সট কি আছে, নেক্সট দেখো এখানে বুথ, যে বুথ, অল আর বুথ যে দুটো দুটো যে কোনো একটা থাকুক, তারপরেই কিন্তু আমরা যে দা কথাটা ইউজ করব, ঠিক আছে। তো বুথের পরেও কিন্তু আমরা কি ইউজ করব, দা ইউজ করব। এই যে বোথ, বোথের পরও সেম, হ্যাঁ, দা কথাটা ইউজ করব। এখানেও বোথ আছে, হ্যাঁ, দা কথাটা এখানে ইউজ করব, ঠিক আছে। নেক্সট নেক্সট এবার দেখো আমরা, হ্যাঁ, দার ব্যবহার শেষ, এখন এসেছে এ এন এর ব্যবহার, মানে অনির্দিষ্ট ক্ষেত্রে, ঠিক আছে। তো এ এন এর ব্যবহার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে সাধারণত ভাওয়েলের আগে এন বসে, আর ভাওয়েলগুলি হলো এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে। তো ভাওয়েলগুলি ভালো করে মনে রাখবে, কিন্তু ভাওয়েল মনে না রাখলে তোমরা কিন্তু এই আর্টিকেল বসাতে পারবে না, ঠিক আছে। তাহলে এগুলো সুন্দর করে লিখে তারপর মুখস্থ করবে, ঠিক আছে। এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটারকে কিন্তু ভাওয়েল বলা হয়, ঠিক আছে। তো সাধারণত ভাওয়েলের আগে কী বসে, এন বসে, মনে রাখবি, ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, আই ইট ড্যাশ আপেল এভরিডে, তো আপেল কথাটা এ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল, এবং উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো, ভাওয়েল মানে স্বরবর্ণ, মানে স্বরয় স্বরায়া, আর কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণ মানে ক খ, ঠিক আছে। ক খ যেগুলো আছে সবগুলো এগুলোর মতো করে উচ্চারণ হলে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, আর স্বরয় স্বরায়ার মতো উচ্চারণ হলে সেগুলি হবে স্বরবর্ণ অথবা ভাওয়েল, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। তারপর আছে কি, তারপর দেখো শি বট ড্যাশ অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট, ঠিক আছে। তো অরেঞ্জ, ও দিয়ে শুরু হয়েছে, তো এই কারণে যেহেতু ভাওয়াল দিয়ে শুরু হয়েছে উচ্চারণটা অর মতো হয়েছে, তো এই কারণে কিন্তু এন বসবে, কি বসবে, এন বসবে, ভাওয়াল আগে আমরা এন বসাই, ঠিক আছে। তারপর কি আছে, তারপর হি হ্যাজ ড্যাশ আমব্রেলা উইথ হিম, তো আমব্রেলা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, উচ্চারণটা কিন্তু আর মতো হয়েছে, ঠিক আছে, সরায়া আর মতো হয়েছে, তো এই কারণেই এটার আগে কী বসবে, যে এন কথাটা ইউজ হবে, ঠিক আছে। তারপর উই স উই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু, তাহলে কী হবে, এলিফ্যান্ট, ঠিক আছে। ই দিয়ে শুরু হয়েছে, তো এই কারণে কিন্তু এখানে কী হবে, এন হবে, ঠিক আছে। তারপর তারপর কি আছে, শি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, যে ইন্টেলিজেন্ট,
আই দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এবং ভাওয়ালের মতোই উচ্চারণটা, ঠিক আছে? ইন্টেলিজেন্ট। তো এই কারণে কিন্তু এখানে কী হবে? এখানে হবে এন। কী হবে? এন হবে কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তারপর হি ড্র্যাঙ্ক, হি ড্র্যাঙ্ক ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জ জুস ইন ইন দ্য মর্নিং, ঠিক আছে? যে অরেঞ্জ, ও দিয়ে শুরু হয়েছে বাউল দিয়ে, এন, ঠিক আছে? কী হবে? এন, ঠিক আছে? এখানে কী আছে? এসআই, এসআই হবে এন, ঠিক আছে? তারপর আওয়াল, ও দিয়ে শুরু হয়েছে, আওয়াল। তো এই কারণে কিন্তু এখানে কী হবে? এন হবে, এন, ঠিক আছে? তারপর এখানে দেখো শূন্যস্থান আইসক্রিম, আইসক্রিমের আগে আমরা কি ইউজ করব? যেহেতু আই দিয়ে শুরু হয়েছে, বাউল দিয়ে শুরু হয়েছে, ভালো মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে এন হবে, ঠিক আছে? ওল্ড, ও দিয়ে শুরু হয়েছে, ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, এই কারণে এন হবে, ঠিক আছে? তারপর দেখো ব্যতিক্রম নিয়ম আছে, ব্যতিক্রম নিয়ম কিন্তু আছে, ভালো করে মুখস্থ করে লিখে তারপর মুখস্থ করবে ব্যতিক্রম নিয়মগুলো। দেখো কি আছে, হুম শুধু ভাওয়াল দিয়ে শুরু হলেই যে এন হবে তা না কিন্তু, এখানে কিন্তু দেওয়া আছে দেখো, যদি কোনো শব্দের প্রথমে ও থাকে, ও কিন্তু ভাওয়াল, ঠিক আছে? ও থাকলেও তার উচ্চারণ যদি কিসের মতো হয়? বাংলা ওয়ার মতো, ওয়া, ওয়া, ঠিক আছে? ওয়ার মতো করে হয়, তখন তার আগে কিন্তু আমরা এই কথাটা ইউজ করব, ঠিক আছে? শুধু ভাওয়াল থাকলে যে বসিয়ে দেব এন, এরকম না কিন্তু, তার ব্যতিক্রমও আছে। উচ্চারণটা ভালো মতো হতে হবে আবার, আর উচ্চারণ ভালো মতো না হলে এ, আর ভালো মতো হলে এন, ঠিক আছে? তো দেখো নিয়ম, এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল কি আছে? হি গেভ মি ড্যাশ ওয়ান, ওয়ান রুপি, কি আছে? ওয়ান, বানানটা হচ্ছে ওয়া, ওয়া করে হচ্ছে ওয়ান। তো এই কারণে এখানে কি হবে? এখানে হবে এ, কি হবে? এখানে হবে এ, কারণ উচ্চারণটা ওয়ার মতো করে। তো এখানে সবগুলি কিন্তু ওয়া, ওয়া করে হচ্ছে, দেখো ওয়ান, ওয়ান, ওয়ান বানানটাই সবগুলি কিন্তু ওয়া, ওয়া করে উচ্চারণটা হচ্ছে, এই কারণে সবগুলিতেই কিন্তু এ হবে, ঠিক আছে? কী হবে? সবগুলিতেই এ হবে এখানে, যে ওয়া, সেম এটাও ওয়া। তো উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে, এই কারণে সবগুলিতেই এ হবে, ঠিক আছে? মনে রাখবে, ওয়ার মতো উচ্চারণ হলেই, ওয়ার মতো উচ্চারণ হলেই কিন্তু এ হবে। তো সবগুলিতে দেখো ওয়ান আছে, ওয়ার মতো করে উচ্চারণ হচ্ছে, তো এই কারণে কিন্তু সবগুলিতেই এ হবে, ঠিক আছে? তারপর আরেকটা দেখো, আরেকটা ব্যতিক্রম নিয়ম, ব্যতিক্রম নিয়মে কি দেওয়া আছে? যে যদি শব্দের প্রথমে ইউ থাকে, ইউ কিন্তু ভাওয়েল, ঠিক আছে? ইউ কিন্তু ভাওয়েল, তাহলে ইউ থাকলেই যে আমরা এন বসিয়ে দেবো তা না কিন্তু, তার উচ্চারণ যদি ইউ, বাংলা ইউ এর মতো হয়, তখন কিন্তু তার আগে আমরা এ বসাবো, ঠিক আছে? ইউ থাকলে আমরা জানি ভাওয়েল, তো ভাওয়েলের আগে তো এন বসার কথা, কিন্তু এখানে কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ, বাংলা ইউ এর মতো হয়, তখন কিন্তু তার আগে আমরা এ বসাবো। যেমন এখানে কি আছে? ইউনিভার্সিটি, দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি, ইউ, ইউনিভার্সিটি, ইউর মতো করে উচ্চারণ হচ্ছে, এই কারণে এখানে কী হবে? এ হবে, ঠিক আছে? এটাও সেম ইউনিভার্সিটি, তার আগেও কিন্তু এ হবে, ঠিক আছে? তারপর, তারপর দেখো এখানে কি আছে? ইউনিফর্ম, উচ্চারণটা কিন্তু ইউ, ইউ করা হচ্ছে, ইউনিফর্ম, এই কারণে কিন্তু এটার আগেও কিন্তু কী হবে? এ হবে, ঠিক আছে? তারপর কি আছে? ইউজফুল, এটা হচ্ছে হি ইজ ইউজফুল পারসন, এই যে ইউজ, ইউ এরকম করে হচ্ছে, এই কারণে এটার আগেও কিন্তু এ হবে, ঠিক আছে? এগুলি ভালো করে কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আগে খাতায় লিখবে, তারপর মনে রাখবে। তারপর কি আছে? ইউনিক, উচ্চারণটা ইউনিক, দেখো উচ্চারণ ইউনিক, ইউর মতো করে হচ্ছে ইউ, এই কারণে এ, ঠিক আছে? এ হবে। ইউনিয়ন, ইউর মতো করে হচ্ছে, এটাও কিন্তু এ হবে। তারপর কি আছে? ইউনাইটেড, ইউনাইটেড, ইউর মতো করে উচ্চারণ হচ্ছে, এটাও কিন্তু কি হবে? এ হবে, ঠিক আছে? তারপর এখানে দেখো ইউজুয়াল, ইউজুয়াল এরকম করা হচ্ছে, ইউ, ইউর মতো হচ্ছে এ হবে।
ইউজার সেম, ইউজার ইউর মতো করে হচ্ছে এ হবে। তারপর ইউনেস্কো, ইউনেস্কো এই কারণে ইউর মতো করে হচ্ছে উচ্চারণটা, এই কারণে কি হবে এ হবে। ঠিক আছে। তারপর ব্যতিক্রম নিয়ম দেখো কি আছে। ব্যতিক্রম নিয়মে কি আছে? ব্যতিক্রম নিয়ম আছে যদি শব্দের প্রথমে কি থাকে, এক বা একাধিক বাউল থাকে। ঠিক আছে। শব্দের প্রথমে এক বা একাধিক বাউল বাউল যদি থাকে আর তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তখন কিন্তু তার আগে এ হবে। ঠিক আছে। কি থাকবে? এক বা একাধিক ভাওয়াল থাকবে শব্দের প্রথমে, কিন্তু তার উচ্চারণটা হবে ইউ, বাংলা ইউ এর উচ্চারণ যেভাবে আগের গুলো হয়েছে। ঠিক আছে, ওই রকম করে হবে। তখন কিন্তু তার আগে এ হবে। যেমন কি হবে? আই মেট ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান টুরিস্ট। উচ্চারণটা ইউরোপিয়ান এরকম করে হচ্ছে। ঠিক আছে, দুটো বাউল দিয়ে শুরু হয়েছে। তো তারপরে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে এ হবে। ঠিক আছে। সেম এটা ইউরোপিয়ান, এটার আগেও কিন্তু এ হবে। ঠিক আছে। সেম এরপরটাও কিন্তু ইউরোপিয়ান হয়েছে। হ্যাঁ, এই কারণে এটার আগে কি হবে? এ হবে। মনে রাখবে কিন্তু। ঠিক আছে। এটাও ইউরোপিয়ান, যে ইউরোপিয়ান। ঠিক আছে। ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে এ হবে। ঠিক আছে। তারপর নেক্সট নেক্সট যে রোল দেওয়া আছে সেটা হচ্ছে যে যদি উপাধি উপাধি বা একাধিক সংক্ষিপ্ত বর্ণ থাকে, তবে ওই ওইগুলির মধ্যে প্রথমটির উচ্চারণ যদি বাউলের মতো হয়। ঠিক আছে। কি হবে? যে এক বা একাধিক আহ, মানে সংক্ষিপ্ত বর্ণ থাকবে। ঠিক আছে। এক বা একাধিক, হ্যাঁ। তো এক বা একাধিক সংক্ষিপ্ত বর্ণ থাকলে তার প্রথমটির উচ্চারণ যদি ভাওয়ালের মতো, ভাওয়াল মানে স্বরবর্ণ, স্বরবর্ণ মানে কি স্বরয় স্বরয়ার মতো করে উচ্চারণ, যে স্বরয় স্বরের মতো করে যে আহ, যদি প্রথমটার উচ্চারণ হয়, তাহলে কিন্তু তার আগে এন বসবে। ঠিক আছে, মনে রাখবে কিন্তু। যেমন এখানে দেখো, হি ইজ ড্যাশ এমপি। তো এমপি, এম কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্ট হলেও তার উচ্চারণটা কীরকমভাবে হচ্ছে দেখো। তার উচ্চারণ কীভাবে হচ্ছে? এম বানানটা আমরা যদি বাংলাতে লিখি তাহলে কী হবে? এ ম, এম, এরকম করে হবে। তাহলে প্রথমটা কী হবে? প্রথমটা বাওয়েল। এই কারণে কিন্তু তার আগে কী হবে? তার আগে কিন্তু আমরা এই যে এন কথাটা ইউজ করব। ঠিক আছে। তার আগে কী ইউজ করব? এন। তাহলে এখানে হবে হি ইজ হি ইজ অ্যান এমপি। ঠিক আছে। কেন হবে হি ইজ অ্যান এমপি? কারণ কি প্রথমটার এই যে সংক্ষিপ্ত, হ্যাঁ, সংক্ষিপ্ত বর্ণ আছে। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। তো এখানে সংক্ষিপ্ত করে দেওয়া আছে। তো এম যেহেতু বানানটা এ ম হচ্ছে, এ এ বলতে স্বরবর্ণ মানে ভাওয়েল, তো এই কারণে কিন্তু তার আগে এন হবে। ঠিক আছে। সেম পরেরটা তো দেখো, এম আছে। এম বানানটা হচ্ছে এম ও এম, এম এ মাস্টার অফ আর্টস। ঠিক আছে। তো এই কারণে কিন্তু এখানেও কিন্তু কী হবে? হ্যাঁ, এন হবে। কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তারপরেও কিন্তু এন হবে। কারণ কি তার বানানটা বানানটা হচ্ছে এ ম। ঠিক আছে, প্রথমটা এ, এই কারণে কিন্তু কী হবে? এন হবে। ঠিক আছে। তারপর দেখো এমপি, এটাও সেম, এম দিয়ে শুরু হয়েছে, এটাও এন হবে। হুম। তারপর নেক্সট নেক্সট দেখো, হি ওয়ান্টস টু বি ড্যাশ আইএএস অফিসার। ঠিক আছে। তাহলে আইএএস, আইএএস প্রথমটা তো আই, আই বানান কি করা হবে? সরায়া রশ্মি আই। তো সরায়া দিয়ে শুরু হয়েছে, তো এই কারণে কিন্তু কি হবে? এন হবে প্রথমটা। ঠিক আছে। তারপর এখানে উপরেরটা রয়ে গেছে, দেখো উপরেরটা এস, এস বানান কি করা হবে? এস বানান হবে এ দন্তাস্য এস, এই কারণে এর আগে কি হবে? এন হবে। ঠিক আছে। তারপর তারপর দেখো এই যে এইচ এম আছে, এইচ, এইচ বানান কি করে? এ
রস্যি চ এইচ, এ দিয়ে শুরু হয়েছে, তার আগে কী হবে? এন হবে। ঠিক আছে? তারপর সেম এটা এম, এম তো আগেই বলে দিয়েছি, এম ও এম, এটার আগেও কিন্তু এন হবে। ঠিক আছে? তারপর দেখো এখানে এনসিসি, এন, এন বানান কী করে? এ তিন তার ন এন। তো এন, এ দিয়ে শুরু হয়েছে, ভাওয়াল দিয়ে মানে স্বরবর্ণ দিয়ে এন হবে। ঠিক আছে? তারপর সেম আর, আর এ এফ, আর বানান কী করে? সরায়া অন্তঃস্থ আর, প্রথমটা। ঠিক আছে? তো এই কারণে সরায়া দিয়ে শুরু হয়েছে, তখন উচ্চারণটা আর মতো করে। ঠিক আছে? তো এই কারণে কী হবে? এন। ঠিক আছে? তারপর দেখো, তারপর হচ্ছে কি, তারপর কনসোনেন্ট, কনসোনেন্টের আগে, কনসোনেন্টের আগে অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টা লেটার বাদ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, তার আগে যদি শূন্যস্থান থাকে, তখন কিন্তু আমরা কি বসাবো? এ বসাবো। ঠিক আছে? কনসোনেন্ট দিয়ে শুরু হবে, কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হবে, ভাওয়াল থাকবে না, তার উচ্চারণটাও কী হবে? কনসোনেন্টের মতো। কনসোনেন্ট বলতে ব্যঞ্জনবর্ণের মতো। ঠিক আছে? তো এই কারণে তার আগে কি বসাবো? এ বসাবো। ঠিক আছে? দেখো এক্সাম্পল, এই যে হি হ্যাজ ড্যাশ পেন, হ্যাঁ, ইন হিজ হ্যান্ড, এই যে পেন, পি দিয়ে শুরু হয়েছে, তো কী হবে? কনসোনেন্ট, পি মানে কনসোনেন্ট, এই কারণে কিন্তু এ হবে। আর ভাওয়ালগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, না হলে কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে না। ঠিক আছে? এখানে দেখো বুক, বুক মানে বি, বি মানে কনসোনেন্ট, এই কারণে কিন্তু এখানে এ হবে। এখানে বয়, বি সেম কনসোনেন্ট, এ হবে। এখানে কেট, কেট মানে সি, সিও কনসোনেন্ট। ঠিক আছে? তো কনসোনেন্ট হলে এ হবে। ঠিক আছে? তারপর, তারপর দেখো হি ইজ ড্যাশ গুড স্টুডেন্ট। ঠিক আছে? গুড কথাটা তো একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো এখানে কিন্তু স্টুডেন্ট, এই যে এস কথাটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? তো এখানে কিন্তু তার আগে কী বসবে? এ হবে। বোঝা গেছে? তারপর ভিলেজ, এই যে ভিলেজ, ভি দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট, তার আগেও কিন্তু এ হবে। সেম কার, সি দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট, এ হবে। টিচার সেম, এ হবে, কারণ কনসোনেন্ট। ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, তারপর এখানে আছে কি ডল, ডলও কিন্তু ডি দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট, তার আগে এ হবে। সেম এই যে বার্ড, বি দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট, তার আগে এ হবে। ঠিক আছে? এগুলি ভালো করে মনে রাখবে। তারপর, তারপর নেক্সট কি আছে, যদি কোনো শব্দের প্রথমে এইচ থাকে। ঠিক আছে? যদি কোনো শব্দের প্রথমে এইচ থাকে, প্রথমে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ না হয়ে যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তবে তার আগে কিন্তু এন হবে। আমরা যে কনসোনেন্ট থাকলেই যে এম, মানে এ বসিয়ে দেবো তা না, কিন্তু এটার উচ্চারণটা দেখতে হবে কী করে হয়। যদি ভাওয়ালের মতো হয়, ভাওয়াল মানে স্বরবর্ণ, হ্যাঁ, স্বরবর্ণের মতো হলে হয়ে যাবে এন। আর কনসোনেন্টের মতো হলে এবার ভাওয়াল যদি কনসোনেন্টের মতো থাকে, তারপরেও কিন্তু এ হবে। আবার কনসোনেন্ট মানে একটা লেটার যদি ভাওয়ালের মতো উচ্চারণ হয়, তারপরেও কিন্তু এন হবে। ঠিক আছে? মনে রাখবে। তো এখানে দেখো, এখানে কি আছে? হি ইজ ড্যাশ অনারেবল ম্যান, উচ্চারণটা হচ্ছে অনারেবল, এইচের উচ্চারণ কি? হ, কিন্তু এখানে হ হচ্ছে না, কি হচ্ছে? অনারেবল, স্বরয় মতো হচ্ছে। ঠিক আছে? তো অনারেবল ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে কি হবে? এন। ঠিক আছে? এটাও সেম দেখো, অনেস্ট, এইচ দিয়ে শুরু হচ্ছে, এইচের উচ্চারণ সাধারণত হ, কিন্তু এখানে হচ্ছে কি অ, হ, মানে হনেস্ট না হয়ে কি হচ্ছে? অনেস্ট। ঠিক আছে? তো এই কারণে কি হবে? এন হবে। ঠিক আছে? তো সেম এখানেও আবার আছে অনেস্ট, যে অনেস্ট, এটার আগেও এন হবে। হ্যাঁ, আওয়ার, এছাড়ার জন্য হ না হয়ে হয়েছে আর মতো করে, তাহলে এর আগে এন হবে। তারপর কি আছে? এখানে সেম আওয়ার। ঠিক আছে? আওয়ার, আর মতো করে হচ্ছে এন হবে। সেম অনার, সেম অনার হচ্ছে অর মতো, এ এন হবে। ঠিক আছে?
তারপর কী হবে, তারপর আছে ইট ওয়াজ ড্যাশ অনারেবল ডিউটি, সেম অনারেবল অর মতো করে হচ্ছে, ঠিক আছে। তো এই কারণে কী হবে, এটার আগে এন হবে, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই। পরবর্তী যে ডিটারমিনারগুলি আছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য উপকৃত হবে। তো তোমরা এগুলো ভালো করে খাতায় আগে লিখবে, দেখে দেখে লিখবে, লেখার পর ভালো করে নিয়মগুলি মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবে। এই কারণে প্র্যাকটিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ।